আমি তো তোমাকে আঘাত দিয়ে বাঁচতে চাই না বাবা। আমি তো শুধু তোমার থেকে দূরে না গিয়ে তোমার কাছে থাকতে চাই বলেই বেঁচে আছি। দিদি, কি হয়েছে বীরু? তুই এত চেঁচাচ্ছিস কেন? তুই ঠিক আছিস তো? কি হয়েছে বীরু? এটা কি? এসব কি? এসব কেন করছো? আমাকে যন্ত্রণা দিতে চাও, তাই তো? আমি কষ্ট পেলে তোমার ভালো লাগে, তুমি আনন্দ পাও, কি তাই তো? যেসব জিনিস বহুদিন আগে ধামাচাপা পড়ে গেছে, সেগুলো আবার টেনে বের করে আনছো কেন? কেন? আসলে তুমি যন্ত্রণা দিয়ে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাও। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তুমি থামবে না, তাই না? না বাবা, না। তোমাকে দেখলে আমার অতীতের কথা মনে পড়ে, তাই তোমার দিকে তাকানো আমি বন্ধ করেছি। আমি যতবার আমার অতীতটা ভুলতে চাই, তুমি বারবার কিছু না কিছু করে আমার অতীতটাকে আমার চোখের সামনে দাঁড় করাও। কেন? আমি এত বড় শত্রু তোমার হলাম কি করে? শোনো, তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও একেবারে মেরে ফেলো, আমি বাধা দেব না। কিন্তু এইভাবে প্রতিদিন আমার জীবনে একটু একটু করে স্মৃতির বিষ মিশিয়ে আমাকে মেরো না, দোহাই তোমার। না না বাবা, তুমি এ কথা বলো না, দোহাই তোমার। তুমি আমার জন্মদাতা, আমার পথপ্রদর্শক, আমার জীবনের সব থেকে বড় শিক্ষক তুমি। আমি আমার জীবন দিয়ে তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু কিন্তু তোমাকে মারবো কি করে বাবা? যাকে ভালো রাখার জন্য আমি পৃথিবী ছাড়তে পারি, কিন্তু যে আমার পৃথিবী হয়ে আছে তাকে আমি আঘাত করবো কি করে? তুমি আমাকে এরকম কথা বলো না বাবা, তোমার পায়ে পড়ি আমি। তোমার পা দুটো স্পর্শ করার অধিকারও আমার নেই বাবা? আমি কি তোমার জন্য এতটাই ঘৃণ্য? আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমার সবটা জুড়ে শুধু তুমিই আছো। তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন। তোমার জন্যই আমার বেঁচে থাকা। তাহলে তোমাকে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বাবা? আমার বন্ধুরা যখন ওদের বাবার কথা বলে, বাবার স্নেহ ভালোবাসার কথা বলে, বাবার আশীর্বাদের কথা বলে, তখন আমি চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে রাখি। আমার সবকিছু ওলট পালট হয়ে যায়, কান্নায় আমার চোখ ভিজে যায়। আমার ভেতরটা শূন্যতায় হাহাকার করে, কিন্তু তবুও আমি আশা রাখি যে একদিন না একদিন আমার বাবা আমাকে ভালোবেসে কাছে ডেকে নেবে। স্বপ্ন দেখি একদিন আমার বাবাও আমার দিকে দু হাত বাড়িয়ে বলবে, শাওন, কষ্ট পাস না, আয় আমার কাছে আয়। বিশ্বাস করো বাবা, আমি তোমাকে সবসময় ভালো রাখারই চেষ্টা করি, কিন্তু জানি না প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তোমার কষ্টের কারণ হয়ে যাই। আমি এখনো বুঝতে পারছি না আমি কি এমন ভুল করলাম যাতে তুমি এতটা আঘাত পেলে। আর কিছু পারুক না পারুক, কাউকে ইমোশনালি কিভাবে ব্ল্যাকমেল করতে হয় সেটা তো খুব ভালো করেই শিখে গেছে। আর তোমাকে আমার জন্য কষ্ট পেতে হবে না বাবা। তুমি খুব ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমি তো তোমার সব যন্ত্রণার কারণ, তাই তো? তুমি এক কাজ করো বাবা, তোমার দু হাত দিয়ে আমার গলা টিপে মেরে ফেলো। কি হলো বাবা, দাঁড়িয়ে আছো কেন? তোমার মেয়েকে মারো, মেরে ফেলো, আমাকে শেষ করে দাও।
আমার গলা টিপতে গেলে তো অন্তত একবার তুমি আমাকে ছোবে, আমি তাতেই শান্তি পাবো। আমার জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না। আমি এইটুকু জানবো যে মৃত্যুর আগে অন্তত একবার আমি আমার বাবার হাতে স্পর্শ পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। বাবা, আমার আর একটা শেষ ইচ্ছে পূরণ করবে? আমাকে একটি বার তুমি শাওন বলে ডাকবে? একবার ডাকো না বাবা, একবার আমার নাম ধরে ডাকো, একবার বলো শাওন তুই আমার মেয়ে। ব্যাস, আমি হাসতে হাসতে মরে যাব। তুমি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করো, যে তোমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে, সে তোমার সামনে নিজে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে দাঁড়িয়ে আছে। তাহলে তাকে কেন তুমি মেরে ফেলে নিজের জীবনে শান্তি ফেরাচ্ছ না বাবা? একটা মিনিট দাঁড়াবে বাবা, আমি এক্ষুনি আসছি। শাওন চাইছেটা কি? ও যদি ভেবে থাকে এভাবে নাটক করে ওর বাবার মন জয় করবে, তাহলে প্রচন্ড ভুল ভেবেছে ও। কি এটা তো শাওনের ছোটবেলায় বীরু শাওনের জন্য নিয়ে এসেছিল। এটা শাওন পেল কি করে? বাবা, বাবা তুমি এটা আমার জন্য এনেছিলে না? বাবা তুমি এটা আমার জন্য ভালোবেসে নিয়ে আসোনি বলো? তুমি আমার ছোট হাত দুটো ধরতে চাওনি বলো? আমাকে তোমার বুকে শুয়ে ঘুম পাড়াতে চাওনি বাবা বলো? তাহলে যে বাবা আমাকে এতটা ভালোবাসতো, যার মন জুড়ে শুধু আমি ছিলাম, সেই তুমি আমাকে এখন এত ঘেন্না করতে শুরু করলে কেন বাবা? আমি তো তোমাকে আঘাত দিয়ে বাঁচতে চাই না বাবা। আমি তো শুধু তোমার থেকে দূরে না গিয়ে তোমার কাছে থাকতে চাই বলেই বেঁচে আছি। কিন্তু আমার অস্তিত্ব যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে আমাকে একবার কারণটা বলো আর আমাকে মেরে ফেলো। তোমার ভালোবাসা না পেলে আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারো? প্লিজ বাবা, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না, আমি আর পারছি না।